গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো এদিকে দেখো, ভোরবেলা উঠে পড়লাম। এখন কটা বাজে জানো? 4:57। তো এই সময় উঠতে হতো কারণ আমাদের আজকে সকাল 10টার সময় ট্রেন, সেই জন্য একটু ভোরবেলায় উঠে পড়েছি। দিয়ে উঠে সব লাগেজ গুছিয়ে নিজেও রেডি হয়ে নিলাম। ও এদিকে রেডি হয়ে বসে আছে। তো আমাদের এই যে টোটোটা চলে আসলো, আমরা এখন লাগেজগুলো নিয়ে স্টেশনের দিকে যাচ্ছি। ওর একটা বন্ধু আছে, ও আমাদের স্টেশন পর্যন্ত গাড়িতে তুলে দেবে, তারপরে ও আবার চলে আসবে। ওর সাথেই ডিউটি করে, তো ও আমাদের পৌঁছে দিতে এসছে। তো এই যে এখন আমরা যাচ্ছি। আজকে রাস্তাটা বেশ হালকাই ছিল, ওই জন্য আমাদের স্টেশনে পৌঁছাতে বেশি একটা দেরি হয়নি। নয়তো যে টাইমে বেরিয়েছিলাম অনেকটাই দেরি হয়ে যেত। এই যে দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে ফিরোজাবাদ স্টেশন, বুঝেছো? এদিকে আবার ওরা বন্ধু দুজন মিলে আমাদের লাগেজগুলো টোটো থেকে স্টেশনে তুললো। এখন এই যে দুজনা বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেনের খবর এদিকে হয়ে গেছে জানো, সবাই এখন ট্রেনের জন্য বসে আছি। এখানে যারা স্টেশনে বসে আছে তারা সবাই মানে বাইরের ট্রেনেই যাবে আর কি। কেউ যাবে কলকাতার ওদিকে, কেউ বর্ধমান, এরকম। তো এদিকে দেখো, এই যে ট্রেনের খবর হয়ে গেল। এবার একটু পরের মধ্যে ট্রেন ঢুকে যাবে। আর এখানে দেখো, ওই যে বাদরগুলো কীরকম ঘুরে বেড়াচ্ছে খোলামেলা। এখানে এরকমই বাদর ঘুরে বেড়ায়। তো দেখেছো বাদরগুলো কীরকম স্টেশন থেকে ঘুরে বেড়াচ্ছে? কত সুন্দর লাগছে না দেখতে? এখানে আবার তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমাদের ট্রেন চলে এসছে। এই ট্রেনে করেই আমরা কলকাতা যাব। তো এই যে ট্রেনে চেপে পড়লাম আমরা। এখন এই যে যাচ্ছি কলকাতা, আমাদের বাড়ি যেখানে সেখানে। দেখেছো ওয়েদারটা পুরো কুয়াশা। তো আমাদের টিকিটটাই এসি বগিতেই ছিল, তো সেজন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, কারণ এখানটা বেশ ঠান্ডা পড়ে গেছে। আমাদের ওদিকটা এখনও গরম, কলকাতার ওদিকে। তো সেই জন্য সবাই ঢাকা নিয়ে শুয়ে আছে এসিতে। আর আমি এদিকে দেখো ফোন হাতে নিয়ে একটু ফোন দেখছি, একটু বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। একটা বাংলাদেশের নাটক চালিয়েছিলাম, তো সেটাই বসে বসে দেখছি। কী করব, বোর লাগছে, সেই জন্য টাইমটা তো কাটাতে হবে। অনেকক্ষণের জার্নি, তো পৌঁছাতে কালকে ভোর হয়ে যাবে। তোমার 6টার সময় নামিয়ে দেবে গাড়িতে। আর আজকে সকাল 10টা 15তে উঠেছি। তো তোমাদের ভিডিওটা দিতে একটু লেট হলো, কিছু মনে করো না বন্ধুরা। তো দেখতে থাকো। তো এদিকে আবার আমার বর একটু খিদে পাচ্ছিল বলে জুস কিনে খেয়ে নিল। আমি আর খাইনি কিছু, ওই খেয়েছে শুধু। আমি আবার একটু চায়ের পিপাসা পেয়েছিল, কারণ যখন উঠেছিলাম তখন চাটা কিচ্ছু খাওয়া হয়নি। তো মাঝরাত্রে আমরা এই যে আমি চা খেলাম, ও জুস খেলো। এখন আবার এই যে এটা হচ্ছে মনে হয় কানপুর স্টেশন। তো কানপুর স্টেশনে অনেকক্ষণ দাঁড়ায়, তো সেই জন্য আমরা ওখানে একটু নেমেছিলাম, চারিদিকটা একটু দেখছিলাম ঘুরে। বেশ ভালোই লাগছিলো। আমি আবার এদিকে একটু শুয়ে পড়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম তো ভালো লাগছিল না, ওই জন্য শুয়ে পড়েছিলাম। তো আমার বর আবার পাশের যে সিট ছিল, আমাদের দুটো সিট, তো পাশের সিটে আমার বর আবার এই যে শুয়ে আছে, ও ঘুমিয়ে গেছে। আমার আর ঘুম পাচ্ছে না ট্রেনের মধ্যে, তো আমি এমনি শুয়েই ফোন দেখছিলাম। আর এখানে আবার আমি কিছুক্ষণ পর ওর সাথে পরে একটা স্টেশন, এটা কোন স্টেশন আমি জানি না সঠিক, এখানেও বেশ অনেকক্ষণই নামিয়ে রেখেছিল ট্রেনে। তো অনেকক্ষণ ছিল, প্রায় আধা ঘন্টা না, 15 মিনিটের মতন এখানে দাঁড়িয়েছিল এই ট্রেনটা। তারপরে আবার এখান থেকে আবার ট্রেনটা ভালোই জোরে চালাচ্ছিল, ওই জন্য আমাদের পৌঁছাতে বেশি একটা দেরি হয়নি। আমাদের ওই ভোর 6টা 15তে নামিয়ে দিয়েছিল পরের দিন। তো এই হচ্ছে ব্যাপার। ব্যাস আর একটু সময়, তারপরেই আমাদের নামার সময় হয়ে যাবে।
এই যে দেখেছো ভোরবেলা বাইরের ভিউটা কত সুন্দর লাগছে না দেখতে, চারিদিকে সবুজ আর সবুজ। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে পুরো 5টার সময় এরকম হয়ে গেছিলো। আমাদের এবার গাড়ি থেকে নামার সময় হয়ে গেছে। আমরা এখন লাগেজ টাগেজ নিয়ে গেটের কাছে চলে এসেছি ট্রেনের ভেতর। তো আমাদের এখন নামতে হবে। তো নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমাদের অনেকগুলো লাগেজ ছিল, তো সেই জন্য আমরা একটু আগে গেটের কাছে চলে এসেছিলাম, যেগুলো নামাতেও টাইম লাগবে সেই কারণে। এখানে আমি আবার আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, নিজেকে দেখিয়ে দিলাম। আমি রাত্রে চেঞ্জ করেছিলাম, আসার সময় পরেছিলাম জিন্স আর টপ। আর যখন ট্রেন থেকে নামবো তার 10-15 মিনিট আগে আমি চুড়িদার পরেছিলাম একটা, কারণ রাত্রের ওই জামা শুয়েছিলাম, আমার আর ভালো লাগছিল না ওটা পরে থাকতে। ওই জন্য আমি আবার ওটা চেঞ্জ করে দিয়ে চুড়িদার পরেছিলাম। এদিকে দেখো বর্ধমান স্টেশনে ঢুকছে, আমরা এবার নামবো। ঠিক আছে বন্ধুরা, আমরা নেমে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। জানো তো আমাদের কপালটা খুব ভালো ছিল, কেন বলো তো? কারণ আমরা নেমেই আমাদের যে মেন যে স্টেশন, যেখানে আমাদের বাড়ি মেমারি, সেখানের মেমারির ট্রেন দাঁড়িয়েছিল। তো আমরা সাথে সাথে সেই ট্রেনটা পেয়ে গেছি। এখন সেই ট্রেনে করে আমরা মেমারি যাচ্ছি। ওখান থেকে আবার টোটো করে আমাদের বাড়ি লাগে যেতে 15 মিনিট টোটোতে স্টেশন থেকে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।